গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমরা আমাদের রিসর্টের দিয়ে বেরিয়ে সোমকুটি ক্যাফে, এই জায়গায় দেখতেই পাচ্ছ তোমরা। এই ক্যাফেতে এখন একটু ব্রেকফাস্টটা করে তারপরে নতুন যে ভিউ স্পটগুলো আছে সেগুলোর উদ্দেশ্যে বেরোবো। তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে বেরিয়ে, আর খুব খিদাও পাচ্ছে। সকাল কটা বাজে এখন? 11টা। ঘড়িতে বাজে এখন 11টা। তো খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা হোটেল দিয়ে খেয়ে বেরোচ্ছি। পুরি আর সবজি খেয়েছি আর একটা করে অমলেট। তো খাবার মোটামুটি ভালোই ছিল। তা এখন খেয়ে দিয়ে আমরা সোজা মার্বেল লেকের দিকে যাবো। মার্বেল লেক না হলে মুরগুমারাম যে কোনো একটা আগে কভার করবো। তা দেখি সবাই কোন দিকে যায়। বাতাস যেহেতু লিড করছে, বাতাস শোনা হয়নি আমার যে কোনটা প্রথমে যাচ্ছে। তা সেটা যেখানে যাবো তোমাদের তো দেখাবোই আমি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে 3য় নম্বর দিন আমাদের জার্নির। আবার আমরা চলে এসেছি সেই কালকে চেনা পুরোনো জায়গায়। এখান থেকেই কালকে আমরা পাহাড়ে উঠেছিলাম। কালকে বামনি ফলস, তারপর আপার ড্যাম, এগুলো তো দেখা হয়ে গেছে আগে। এইসবগুলো দেখার জন্য আগের ভিডিওটা গিয়ে তোমরা দেখে নাও। আজকে অন্যান্য লোকেশনগুলোতে যাব। তো সামনের ভিউটা কিছু এরকম দেখো। তো ফার্স্ট আমরা আছি মুরগুমারামের দিকে, আর এখন আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। তো মুরগুমারামের লোকেশনটা আমার ফোনে মেরে নিয়েছি। বাতাস বললো যে মেরে নেই, এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম হয়, বুঝতে পেরেছো? মানে সেফটির জন্য আর কি। মুরগুমারাম লেফট সাইডে 17 কিলোমিটার বাকি আছে। আর আমাদের ডান দিকে সোজা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে হিল টপস, অযোধ্যা। তো আমরা লেফট সাইড দিয়ে মুরগুমা ড্যামের রাস্তাটা নিয়ে নেব। তো আমরা মুরগুমা ড্যামের রাস্তা এখন ঢুকে গেছি। আর 17 কিলোমিটার এখান থেকে সোজা রাইড করতে হবে। 43 মিনিট দেখাচ্ছে ম্যাপে। বাবা, আসতে তো অনেকটাই সময় লেগে গেল। ম্যাক্সিমাম বাড়িতে সোলার সেল লাগানো আছে ইলেকট্রিসিটির জন্য। খেয়াল করলাম অনেকগুলো বাড়িতেই। বাড়ির দেয়ালগুলোতে কত সুন্দর সুন্দর ছবি আঁকা। এগুলো সব মাটির দেয়াল। আমরা যাচ্ছি এরকম একটা ভয়ানক রাস্তা দিয়ে, তো দেখতেই পাচ্ছ। আর আমাদের কারেন্ট লোকেশনে মুরগুমা ড্যাম দেখা যাচ্ছে 3.5 কিলোমিটার। তো এখানকার রাস্তাগুলো একদম গা ছমছমের রাস্তা। বাদিকের ভিউটা দেখো। আর 2-3টে টার্নিং রয়েছে, তারপরেই আমাদের মুরগুমা ড্যাম। টার্নিংটা দেখ, দারুণ। আর সামনে আমাদের সেই মুরগুমা ড্যাম দেখতে পাচ্ছ তোমরা। রাস্তা সাইডে দাঁড়ালাম, আর এই চারিদিকের ভিউটা হচ্ছে এরকম। আর তার ভিতরে একজন কি কাজ করছে দেখো। এই তাকা, দিকে তাকা। আকাম করে আকাম। এইটা বাড়ি থেকে ফুলদানিতে সাজা রাখিস। কতটা বড় দেখেছো? এইখান দিয়ে গিয়ে সোজা অত পর্যন্ত। অনেকটা কষ্ট করার পরে, অনেকটা ভাঙাচোরা রাস্তা পেরিয়ে তারপরে আমরা এসেছি অনেকটা কষ্ট করে জাস্ট এই ভিউটার জন্য। তো শুধু দেখো, আর ওই যে দেখতে পাচ্ছ উপরে, এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। সবচেয়ে বড় যে পাহাড়টা, ওটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। তো ওখানেও যাবো আমরা, ওটাও তোমাদের দেখাবো। আর এই যে বাতাস হয়েছে, ঘোরা কি টানছিলি টান। তো আমরা এখন মুরগুমা ড্যাম থেকে বেরিয়ে সুইসাইড পয়েন্টের দিকে যাচ্ছি। আর এখানে দাঁড়িয়ে সুন্দর কিছু ছবিও তুললাম। সব কিছুই আমি আপলোড করে দেবো।
আর অমিতার বাতাস আগে গাড়ি চালাচ্ছে, তা সুইসাইড পয়েন্টটা ম্যাপে সার্চ করে দেখলাম দেখাচ্ছে না কিছু। ম্যাপে সার্চ করে কেরালা সুইসাইড পয়েন্ট দেখাচ্ছে। তো এখানে কাউকে জিজ্ঞাসা করে নিতে হবে যে সুইসাইড পয়েন্টটা কোথায়। এইটা নাকি? তো সুইসাইড পয়েন্ট যাওয়ার রাস্তাটা একটু দেখো। বাবা, নাম 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 এবড়ো খেবড়ো প্রচুর খারাপ। যাওয়া যাবে না তো উপরে? গাড়িটা সাইডে রেখে দিই। হ্যাঁ, তো এর দিয়ে বেশি আর যাওয়া যাবে না, এরপরে হেঁটেই উঠতে হবে। বেশিটা না, অল্প একটুখানি রাস্তা। তো গাড়িটা সাইডে একটা জায়গায় পার্ক করে দিই। বালি মাটিতে ঢুকে না যায়, পাথর দিয়ে দিই। হ্যাঁ, ঘাটটা লক করে দিই। চলো, এখান থেকে কতটা হেঁটে উঠতে হবে এখন। পড়িস না, সাবধানে। অনেকটা হেঁটে অবশেষে তাহলে উপরে চলে এসেছি। আর তোমার একবার ভিউটা দেখিয়ে দিই, মন মুগ্ধ করা ভিউ। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সুইসাইড পয়েন্টে, আর এখান দিয়ে মুরগুমা লেকের ভিউটা দেখো। আর ওই দিকে দেখা যাচ্ছে ড্যাম। ভিউটা জাস্ট অসাম। তো এখানে দাদুর সাথে কথা বলছিলাম, দাদু বললো এই জায়গার এই পাহাড়টার নাম হচ্ছে উকামবুড়ো পাহাড়। আর এখান থেকে নাকি পড়ে গেলে বাঁচার কোনো সম্ভাবনা নেই, মানে একদম পরলোক। জায়গাটা সত্যিই খুব খতরনাক। এই দেখ, এই পাথরটা এখন পরলোক গমন করবে, ফেলা পরলোকে চলে গেছে। তো আমরা এখন সুইসাইড পয়েন্ট থেকে বেরিয়ে মার্বেল লেকের দিকে যাচ্ছি। আর সেই একই রাস্তা দিয়ে আশেপাশে কোনো হোটেল দেখলে খেয়ে নেবো, নাহলে মার্বেল লেকের ওখানে যদি কোনো হোটেল পাই ওখান দিয়েই খাবারটা খেয়ে নেবো। তো কন্টিনিউ এখন 16 কিলোমিটার যেতে হবে আমার মার্বেল লেকের জন্য। তারপরে ওখান দিয়ে আরও ভিউ স্পটে যাবো। কিরকম জল থাকবে বলতো? এই রাস্তাটা পুরো শাল বাগানের ভিতর দিয়ে যাচ্ছে।
আর আমরা মার্বেল লেকের কাছাকাছি বেড়ে চলে আসছি, আর মাত্র 4.5 কিলোমিটার বাকি আছে। আর তোমাদের সামনের ভিউটা আছে কিছুটা এরকম, দেখো পুরো ভ্যালিটা দেখো তোমরা। দেয়ালে কত সুন্দর সুন্দর ছবিগুলো আঁকা দেখো। আরে গোমাতা, আর এই জায়গাটা খুবই সুন্দর জায়গা একটা। তো আমরা মার্বেল লেকের খুবই কাছাকাছি চলে এসেছি। সামনে পাহাড়টা দেখো শুধু, এটাই কি মার্বেল লেক? তাহলে অবশেষে আমরা মার্বেল লেক ভিউ পয়েন্টে চলে আসি। তো আর আশেপাশে টুকটাক দোকানপাটও রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম দোকানে এখানে বন্ধ দেখতে পাচ্ছি। দেখি গাড়িটা যতটুকু নিয়ে যাওয়া যায় নিয়ে যাই। আর এখানে নানান জিনিসের দোকানও রয়েছে। তোমাদের সামনে হচ্ছে মার্বেল লেক। আর এটার নাম মার্বেল লেক কেন সেটা তোমরা দেখেই বুঝে গেছো। পুরো লেকটা মার্বেল পাথরের তৈরি। এখন জল কম, বৃষ্টি নেই তো গরম, তার জন্য জল কম। বর্ষার সময় আসলে জল একটু বেশি থাকবে। আর এখানে গেট বন্ধ করা আছে, তো এখানকার লোকজন বললো যে পাশ সাইডের দিয়ে যাওয়া যাবে। অফরোডিং হচ্ছে বাবা, এইভাবে ঢুকতে হবে? ঢোকার রাস্তা দেখে নাও কীভাবে ঢুকতে হচ্ছে। লেকের একদম পাশে চলে এসেছি। এখানে ঢুকতে পারবেন আপনি, কিন্তু স্নান করা বারণ আছে, স্নান করতে পারবেন না এখানে। তো স্নান করলে 500 টাকা জরিমানা। মাঝখান দিয়ে লেকটার ভিউটা তোমাদের দেখিয়ে দিই চারিদিকের। আমাদের গাড়িগুলো ওই সাইডে রাখা। হিলটপের আগে যে হোটেলটা গেছিলাম ওটা দিয়েই খেয়ে নেবো। এখন হোটেল দেখছি না আমি আশেপাশে, তো ওই রোড দিয়ে সোজা শিরকাবাদ যেতে হবে। তা ভিডিওটা এখন আর করবো না, একবার হোটেলে গিয়ে খেয়ে তোমাদের দেখাচ্ছি। আর আমরা আগের দিন যেখান থেকে খাওয়া দাওয়া করেছিলাম সেটা তো তোমাদের দেখিয়েছিলাম। ওখান দিয়ে খেয়ে দিয়ে আবার বেরোচ্ছি শিরকাবাদের জন্য। আর শিরকাবাদ এখান থেকে দেখাচ্ছে 14 কিলোমিটার। সময় লাগবে ওই 23 মিনিটের মতো। তো বাতাস আর অমিত তো আগে রয়েছে দুজনে, বাতাসও ম্যাপ দেখছে। আকাশে একটু মেঘলাও হয়ে এসছে, বৃষ্টিও না নামে। শিরকাবাদ 13 কিলোমিটার, পুরুলিয়া 39 কিলোমিটার। তো এদিকে বৃষ্টি হয়ে গেছে। আর আমরা যেখানে ছিলাম সেখানে কোনো বৃষ্টির নামই ছিল না। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কিরকম ভিজা। আর এখানকার বাড়িগুলো আগে তোমাদের দেখালাম, এখানকার বাড়িগুলো কি সুন্দর, মানে দেয়ালে আঁকিবুকি করা। আর এখনের ওয়েদারটা একদম প্লেজেন্ট ওয়েদার, মানে বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা যা লাগছে না বন্ধু, তার যে ভাবসা গরমটা আছে সেটাও লাগছে না, ঠান্ডাই লাগছে। আর রাস্তাঘাট থেকে বুঝতেই পারছো ভেজা দেখে। কিন্তু আমরা যে এই সাইডটায় ছিলাম সেদিকটায় বৃষ্টি হয়নি, এই দিকটা দেখি বৃষ্টি হয়েছে। তাড়াতাড়ি করে সিঁড়ির তলায় গিয়ে দাঁড়াতে, আমরা কেউই রেনকোট আনিনি। আর গোপুরটা বোঝা যাচ্ছে কিনা জানি না, দোকানপাট আছে কি আদৌ সামনে জানি না, অচেনা রাস্তা একদম। ভালোই বৃষ্টি হচ্ছে, ভিজে যাবো। ডান দিকে একটা শেড দেখতে পেলাম, তা সেখানে দাঁড় করে দাঁড়িয়ে নিই আবার, বৃষ্টিটা মোটামুটি জোরেই নামছে আবার। এই ভয়টাই পাচ্ছিলাম, রেনকোটটা আনলে ভালো করতাম। অমিত আসুক, শেষের তলায় দাঁড়া। তো বৃষ্টিটা হালকা কমেছে, এখানে আমরা বসেছিলাম। অমিতা বাতাস বেরিয়ে গেল, আমি মোবাইলটা সেট করছিলাম এখানে। তো দাঁড়ানো বেশিক্ষণ যাবে না, বেরিয়ে যেতে হবে। আলো থাকতে থাকতে ওখানটা পৌঁছতে হবে।
টার্নিং এর পরে এমন এমন ভিউ আসছে না, গোপুরটা যে বন্ধ করার ইচ্ছাটা আর আসছে না। দেখতেই পাচ্ছ এখান দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নেমেছে রাস্তাটা, আর বৃষ্টিও পড়ছে। ওই যে দেখো একটা শেড দেখা যাচ্ছে, ওই শেডের ওখানে গিয়ে আমরা এখন দাঁড়াবো, না হলে পুরো ভিজে যাবো ভাই। আর পিছনের পাহাড়গুলোর ভিউটা একটু দেখো, অসাম অসাম। সত্যি সেই লাগছে। রাস্তাটা পেঁচিয়ে পেঁচিয়ে পুরো নেমেছে। এই রোডটার ভিউটা দারুণ ছিল। আর দেখে এখন আমরা যাচ্ছি বাতাস নিচে, ওই শেডটার তলা দাঁড়ানো আছে, ওখানে একটা শেড বানানো ছিল, সেই শেডটার তলা দাঁড়ানো আছে, তো ওখানেই যাচ্ছি আমরা। আর আজকের দিনটার আবহাওয়া টোটাল আজকের যে ব্যাপারটা না, টোটালটাই আজকে পুরো পয়সা উসুল, ঠিক আছে। পুরুলিয়া আসা আমাদের সার্থক হয়েছে আজকের দিনটা দেখে মনে হয়েছে। কালকের ভিউগুলো ভালো ছিল, কিন্তু আজকের ভিউগুলো যা এক একটা ভিউ দেখলাম, জাস্ট অসাম ভিউ, অসাম। আমরা শিরকাবাদ এসেছিলাম এই রুটটার জন্যই, তো এই রুটটা দিয়ে এখন আমরা মুখোশগ্রামের দিকে যাবো। রুটটা দেখেছো, অসাধারণ। ওই যে একটা গাড়ি নামছে দেখতে পাচ্ছ, ওইখান দিয়ে আমরা নেমেছি, ওইখান দিয়ে নেমে এই যে এইদিকে আসলাম। ভিউটা দেখো শুধু, গোপুরতে কতটা বোঝাচ্ছে না, তবে খালি চোখে আলাদা লাগছে। তো পুরুলিয়া আসতে হবে, এসে দেখো, খুব ভালো লাগবে। আর যারা যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসেনি তারা এসে একবার দেখো, দারুণ লাগবে। আর বৃষ্টিটা হওয়াতে পুরুলিয়াটা একদম মায়াও হয়ে উঠেছে। তো এখন মুখোশগ্রামের দিকে যাবো, আর সামনের ভিউটা কেমন সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ঝিরি 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 বৃষ্টি কিন্তু এখনো হয়েই যাচ্ছে। তো ফেরার পথে এখানে একটা পিএনবি এটিএম দেখলাম, তাই এটিএম দিয়ে কিছু ক্যাশ উইথড্রল করে নিলাম। তো এখন বাতাসরা বললো এখানে এখন সীতাকুণ্ড আছে নাকি, গরম জল বেড়ে সেদিকে যাবে। তা সীতাকুণ্ড ম্যাপে দেখাচ্ছে না, জিজ্ঞাসা করে করে নাকি যেতে হবে। দেখি কয়েকজনকে জিজ্ঞাসা করে নিই, তারপরে মুখোশগ্রামের দিকে একটু সন্ধ্যা হলে গেলেও অসুবিধা নেই। হিলটপ দিয়ে ডান দিকের এই রাস্তায় ঢুকে গেলাম সীতাকুণ্ডের জন্য। সীতাকুণ্ড দেখার জন্য কীরকম অফরোডিং করতে হচ্ছে দেখো। ভাঙাচোরা এইটা, জল নাই, কিছু নাই। জল তো আপাতত সেরকম একটা দেখা যাচ্ছে না। এখানে পুজো করা হয়। আর দেখো গোপ্রো দেখো, ওই জায়গাটা গরম জল, মানে জলটা ফুটছে কি না কি হচ্ছে এখানে? হ্যাঁ ফুটছে জিনিসটা। হাত দেওয়া যাবে জলে? হ্যাঁ হাত পেলে দেওয়া যাবে না। গরম জল না, জলটা ঠান্ডা আছে, ওইখানটা গরম ঠান্ডা আছে, মানে কিছুটা জায়গা হয়তো গরম। এই জায়গাটা দেখো, তোমরা বুঝতে পারবে গরম কি। আমি শুনলাম এখান থেকে নাকি গরম জল বেরোয়। ওটা যেটা ফুটফুট করে ফুটছে ওটা, ওই জায়গাটা পুরো জলটা না, ওই শুধু ওইটুকখানি। পুরুলিয়া হিলটপের পাশে
সীতাকুণ্ড দেখতে এসেছি। তো সীতাকুণ্ডটা তোমাদেরকে দেখিয়ে নিই, তারপরে বলছি এটার ব্যাপারে। এখানকার স্থানীয় মানুষদের কি কথাবার্তা বা কী তারা মানেন। দেখুন ভিতরের জলটা টকবক টকবক করে ফুটছে কীরকম একটা। এই সাইড দিয়ে লাইটের জন্য হয়তো দেখা যাচ্ছে না, আমি এই সাইড দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে সাদা জায়গাটা দেখো বুলবুলি উঠছে। ত্রেতা যুগে নাকি মা সীতা রামচন্দ্র বনবাসকালে এখানে ছিলেন। তো মা সীতার তৃষ্ণার্ত হওয়ার ফলে রামচন্দ্র তার বাণ মেরে এখান দিয়ে জল বের করেছিলেন তার তৃষ্ণা মেটানোর জন্য। তার কারণে এই জায়গাটার নাম সীতাকুণ্ড হয়েছে। শুনলাম যে জলটা গরম আছে কিনা, তারা বললো এখানে নাকি গরমকালে ঠান্ডা জল বেরোয় আর শীতের সময় নাকি গরম জল বেরোয়। জলটা আমিও হাত দিয়ে দেখেছিলাম, অনেকটাই ঠান্ডা। আর ভিতরে প্রচুর ছোট ছোট মাছ আছে। আর ওই দেখো মাছ ধরছে দেখো। তো সীতাকুণ্ড থেকে এখন বেড়াচ্ছি, এখন চরিদা গ্রামের দিকে যাব, মানে মুখোশ গ্রাম যেটা। আর এখানকার হিস্ট্রিটা তো তুমি শুনলেই। তো এটা আমিও অনেকবারই ইউটিউবে আগে শুনেছিলাম, কিন্তু আমার খেয়াল ছিল না। তা বাতাস এক জায়গায় গেছিলো, এই লোকটা বললো যে তোমরা সীতাকুণ্ড দেখো নি, তার জন্য এদিকে আসলাম, কারণ আমরা মুখোশ গ্রামের দিকে বেরিয়ে যাচ্ছিলাম। তো অনেকটাই সন্ধ্যা হয়ে এসেছে। চরিদা গ্রাম দেখাচ্ছে আর 13 কিলোমিটার। তা যেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম অযোধ্যা হিল টপসে, সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। এখন গিয়ে লেফট সাইডের রাস্তাটা আমাদের নিতে হবে। তো আমরা পাহাড় দিয়ে নেমে গেছি, পাহাড় দিয়ে নেমে এখন মুখোশ গ্রামের রাস্তা ঢুকে গেছি, ওই চরিদা গ্রাম। ম্যাপ দেখেই যাচ্ছি, আর যখন একটু কনফিউশন হচ্ছে কাউকে জিজ্ঞাসা করে নিচ্ছি। কিন্তু যা ঘুটঘুটে অন্ধকার হয়েছে, এখন 7:05 বাজে, আর অন্ধকারও প্রচুর হয়ে গেছে। আমরা চলে এসেছি চরিদা গ্রামে। দেখো তো বন্ধুরা, এটা হচ্ছে মুখোশ গ্রাম। দেখো প্রত্যেকটা দোকানে মুখোশ বানিয়ে সাজিয়ে রাখা আছে। এই দেখো কি দিচ্ছিস? দারুণ তো এগুলো, মানে লাইট অফ থাকলে এরকম উজ্জ্বল, মানে জল জল করবে। কৃষ্ণটা কি নেবেন আপনারা? হে এভরিওয়ান, তো আজকে আমাদের ট্রিপের ডে 3 কমপ্লিট হলো। আর তোমরা ভিডিওতে দেখলে লাস্ট আমরা মুখোশ গ্রামের ওখানে ছিলাম। তো আমাদের ওখানে কিছু কেনাকাটা করার ছিল, কিন্তু ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি। তার কারণ আমার গোপ্রোর ব্যাটারির চার্জটা শেষ হয়ে গেছিলো। তো 3টে ব্যাটারি চার্জ ছিল না আমার সেরকম। একটা আগের দিন রাত্রেবেলা সেরকম চার্জে বসাতে খেয়াল ছিল না আমার। এখন আমরা রিসর্টে চলে এসেছি, আর ওদিকে একটু ব্যাগ ঠ্যাগ গুছাচ্ছে, কালকে আমরা বেরিয়ে যাব। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। খাওয়া দাওয়া করে আমরা এখন শুয়ে পড়বো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। আর অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকন বাটনটা চিপে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।